বস এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা অ্যানাউন্সমেন্ট এবং আরেকটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকে ধামাল 4 এর ট্রেলার এসেছে কিছুক্ষণ আগে এবং সুরঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট এসেছে। তো কেমন লাগলো এই অ্যানাউন্সমেন্ট ভিডিও এবং এই ট্রেলারটা? দেখো, সুরঙ্গ 2 এর যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ড্রপ করেছে, এখানে নতুন কোনো ক্লিপ নেই। একটা হচ্ছে তাণ্ডব ছবিতে আফরান নিশোর যে কেমির পোর্শনটা রয়েছে সেটাকেই তারা রেখেছে, এবং সুরঙ্গ পার্ট 1 এর যে 4th টেস্টটা ড্রপ করা হয়েছিল সেখানে ক্যারেক্টারটা গিয়ে সুরঙ্গর মধ্যে ঢুকবে, ওই যে শটটা ব্যাপক একটা শট ছিল, দারুণ ডিজাইন করেছিল, ওটাকে শুরুর দিকে রেখেছে। এবং যখন হচ্ছে ক্যামেরাটা সুরঙ্গের মধ্যে ঢুকে গেল, ওখান থেকে কাট টু দেখিয়েছে হচ্ছে তাণ্ডবে যে সিকোয়েন্সটা। এবার তাণ্ডব আর এই সুরঙ্গ এগুলোকে একটা ইউনিভার্স বানাচ্ছে রাইহান রাফির কিন্তু সুরঙ্গ আমার ভালো লেগেছিল, তার তাণ্ডব ছবিটা ভালো লেগেছে। তো আশা করছি সুরঙ্গ 2ও ভালো হবে। আর আফরান নিশো একজন টেরিফিক পারফর্মার, তার কাজ দেখার জন্য আমি আলাদা করে এক্সাইটেড থাকি। তো এই কাজটা আশা করছি ভালো হবে। এবার এখানে শুরুতে যে মনোলগটা আছে যে ভালো মানুষের দাম নেই, এবং যদি আপনারা সুরঙ্গ দেখে থাকেন, সুরঙ্গতে কিন্তু মাসুদ ক্যারেক্টারটা কখনো খারাপ নয়। তাকে ময়না বিট্রে করছে এবং সে টাকার জন্য ডাকাতি করছে, এবং যখন দেখতে পাচ্ছে ময়নার ইন্টেনশনটা কি, তখন সে ওরকম ধরনের জিনিসপত্র করছে। এবার এই ক্যারেক্টারটা ভালো আর থাকতে পারছে না, তার কারণ ওই যে ভালো মানুষের দাম নেই, সে এবার শয়তানে রূপান্তরিত হচ্ছে। আর উল্টো দিকে মিখাইলের যে ক্যারেক্টার তাণ্ডবে, ওই ক্যারেক্টারটা যেরকম ভাবে এর টাকা নিয়ে চলে গেছে এমনটা আমরা শুনতে পারি। তো এই মিখাইল এবং মাসুদ এরা দুজনই কিন্তু এবার কেউ আর ভালো চরিত্র নয়। মিখাইল তো এমনিও নয়, এবার মাসুদের যে ক্যারেক্টার সেও নয়। তো এবার দেখার টাসেলটা কিরকম কি হয়। আর এখানে যেরকম ধরনের সিকোয়েন্সটা, যে ও আসবে একজনের কান ছিঁড়ে নেবে, যেভাবে বলবে যে আমার টাকা আমি ছাড়বো না কাউকে, ওই জিনিসপত্রগুলো রেখেছে। যেরকম লুক অ্যান্ড ফিল যে যাবতীয় জিনিসপত্র, ওটা তো একটা রোলেক্সের মতোই করেছিল আর কি। তো সেটা এখানে রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা যদি আপনি শোনেন, সেটার মধ্যে বিক্রমের ওই রোলেক্সের একটা ভাইব তো আপনি পাবেন, ওভাবেই করেছে। আমি খালি চাই ছবিটা ভালো হোক, কারণ আফরান নিশোর মতো পারফর্মার যখন রয়েছে, এবং রাইহান রাফি কিন্তু আমি বলবো তাণ্ডবটা ভালো বানিয়েছে, সুরঙ্গ ভালো বানিয়েছে, যে কারণে চান্সেস রয়েছে এই ছবিটা ভালো হওয়ার। দেখার ছবিটা কেমন হয়। আপাতত যেহেতু অ্যানাউন্সমেন্টটা শুধুমাত্র মনোলগটা এবং রিলিজ ডেটের ওপরে, তো আলাদা করে এর ভিজুয়ালস নিয়ে কিছু বলার নেই, তার কারণ এগুলো নিয়ে অলরেডি আগে কথা হয়ে গেছে। এর মধ্যে কোনোটাই নতুন কিছু নয়, মানে নতুন কোনো ক্লিপ নয়, যে কারণে সেটাকে আমি প্রেস করছি না আলাদা করে আর। তবে এখানে রিলিজ ডেটটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ডিসেম্বর মাস 2026, মানে এবছরে ক্রিসমাসের টাইমে ছবিটা আসবে। দেখার ছবিটা কি আমাদের এখানেও রিলিজ পায়, যেরকম সুরঙ্গ রিলিজ পেয়েছিল। এবার যদি আমরা কথা বলি ধামাল 4 এর ট্রেলার নিয়ে, যেটাও আজকে ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগেই। তো আমি ধামাল 4 এর ট্রেলারটা দেখলাম, এটাও বড় ট্রেলার, 3 মিনিটের ওপর ট্রেলার। তো এই ট্রেলারটা কেমন লাগলো? খুব সত্যি কথা হচ্ছে এই ট্রেলারটাও ভচকা ট্রেলার, এই ট্রেলারটা মোটেও ভালো ট্রেলার নয়। তবে হ্যাঁ, ওয়েলকাম টু দ্য জাঙ্গলের যেরকম জালি ট্রেলার, নোংরা ট্রেলার, তার থেকে হয়তো একটু বেটার ট্রেলার। তবে এই ট্রেলারটা কোনোভাবেই ভালো ট্রেলার নয়। ট্রেলারে একটা মাত্র লাইন যেটা একটু হাসি পায়, সেটা হচ্ছে সঞ্জয় মিশ্রার একদম শেষের যে ডায়লগটা, যেখানে ও বলে যে একবার জলে বসো, দেখে নি সব ফুটোগুলো ঠিক আছে নাকি, পাঞ্চার ঠিক আছে নাকি। ওটাও পাছার ক্ষেত্রে বলছে অজয় দেবগনের, ওই জায়গাটা আমার একটু হাসি লাগে। বাদ বাকি গোটা ট্রেলারে এমন কোনো জায়গা নেই যেটা হাসি লাগছে। উল্টে পাগলামি করছে মনে হয় সবাই, যেভাবে ধামালের এই যে 4-5 জনের যে টিমটা, সেটাকে নিয়ে এর আগের ধামাল, টোটাল ধামাল থেকে যেভাবে জিনিসপত্র করা হয়েছে আর কি, মানে সেটা এবার একটা অন্য জুমানজি জোনে ধামাল ঢুকে গেছে। সেখানে যাবতীয় যা জিনিসপত্র সেগুলো দেখে খুব ফেক মনে হয়। আর আমি বুঝে পাই না, কমেডি ছবির মধ্যে এখন এত পরিমাণে হয় গরিলা, না হলে সেখানে মাঙ্কি, না হলে সেখানে এবার ডলফিন চলে এসছে। এই ক্রিয়েচার, ক্রোকোডাইল, এগুলো চলে আসে কোথা থেকে? মানে হঠাৎ করে তাদের এরকম ধরনের জিনিসপত্রের প্রতি এত ইন্টারেস্ট কেন, যে কমেডি ছবির মধ্যে 10-12টা ক্রিয়েচার থাকবে? আর এই ছবিটার ক্ষেত্রে হরারটাকেও বাদ দেয়নি। মানে এখানে ঘোস্ট ফোস্ট আসছে, লম্বা ভূত, বেটে ভূত, মানে মহিলা ভূত, পুরুষ ভূত, ভাই যা পেরেছে করেছে। ইন্দ্র কুমার সে রিসেন্টলি কয়েকটা ছবি এমন এমন করেছে যে ছবিগুলো বসে দেখা যায় না। আর যারা ওয়েলকাম টু দ্য জঙ্গলে রয়েছে, অর্ধেক কাস্ট এই ছবিতেও রয়েছে, এবং প্রত্যেকটা রকম বড় ফ্র্যাঞ্চাইজি ছবিতে মোটামুটি ঘুরে ফিরে তারাই রয়েছে আর কি। এবার এখানে তারা যেরকম ধরনের জিনিসপত্র করছে, রিতেশ একটু হাসানোর চেষ্টা করছে, তার মধ্যেও যেরকম ধরনের জোকস, যেরকম ধরনের জিনিসপত্র, সেগুলো ভীষণই সমস্যার এবং সেগুলো আনফানি। ঠিক আছে ভাই, লাউড হচ্ছে, হাসি পেতে হবে, হাসি পাচ্ছে না। অজয় দেবগন যেরকম ধরনের এক্সপ্রেশন করছে, যেরকম ধরনের বোট নিয়ে সে শিপের ওপর চলে যাচ্ছে, আর একটা বড় সিকোয়েন্স রয়েছে রবি কিষানের, যেখানে সবার কাছে ওর গার্লফ্রেন্ডের ছবি, ওই সিনটা তো একদম আননেসেসারি, মানে হাসিই পায় না। সবাই তারপরে মানি ব্যাগ ফেলছে, অজয় দেবগন ওকে চর মারছে, ও বন্দুক বার করতেই পারছে না, যেরকম ধরনের জিনিসপত্র। ভাই এখানে
জাভেদ জাফরিকে হাইলাইট করো না, সাথে আরশাদ, আদি মানব, এটা আমাদের খুব পছন্দের জুটি, ঠিক আছে, এদেরকে রেখে দাও, এমনি এরা হাসাতে পারবে। কিন্তু তাদেরকে সেরকম ভাবে স্পেসই দেওয়া হয় না। ডায়ালগস রিলেটেড তুমি কটা জায়গায় হাসবে, সেখানে খালি এ ওকে চড় মারছে, এখান থেকে ঝাঁপ দিচ্ছে, ওখান থেকে পড়ে যাচ্ছে। পুরো এই যে সমুদ্র যেরকম ধরনের গ্রাফিক্স, সেগুলো ভীষণ ফেক। এখান থেকে পাহাড় চূড়া ভেঙে পড়ছে, ওখান থেকে কিছু ভেঙে পড়ছে, জিনিসপত্রগুলো দেখে মোটেই রিয়েলিস্টিক মনে হচ্ছে না। এবং এর আগের ধামালের ক্ষেত্রেও তাই, টোটাল ধামালের ক্ষেত্রেও তাই। হঠাৎ করে অনিল কাপুর, মাধুরী দীক্ষিত তারা চলে এলো, এর একটা আলাদা কেমিস্ট্রি এদের একটা। এবার হঠাৎ করে আরশাদের একটা গার্লফ্রেন্ড হয়ে গেল। আমার মনে হয় যে অরিজিনাল যে টিমটা, ওদেরকে রেখেই যদি বিষয়বস্তু করা হতো সব থেকে বেটার হতো। আলাদা করে 2-3 জন করে টিম করার কোনো দরকারই ছিল না। অজয় দেবগনকে নতুন এডিশনে রেখেছে, ভালো কথা, অজয় দেবগন, সঞ্জয় মিশ্রা, ওদেরকে আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাদ বাকি টিমটার চেঞ্জ করো না। এখানে ঈশা গুপ্তার সাথে অজয় দেবগনের একটা রোমান্টিক ট্র্যাকও আছে, তার আবার 2টো ছেলেমেয়ে রয়েছে, তাদের যেরকম ধরনের জিনিসপত্র মানে তুমি দেখো না, হাসিই পাচ্ছে না। সেগুলো আছে সবকটাই, কিন্তু একটাও ওয়ার্ক করছে না। অজয় দেবগনের দে দে প্যার দে 2 বক্স অফিসে ওয়ার্ক করেনি। তার আগের ছবি সন অফ সর্দার 2 বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। এবার ধামালের একটা অডিয়েন্স রয়েছে, কিন্তু ধামাল এর আগের পার্টগুলো মানে ওজি হচ্ছে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টটা ঠিক আছে, থার্ড পার্ট একদম ভাই ছেড়ে দাও। ফোর্থ পার্ট তো মনে হচ্ছে দেখাই যাবে না, এরকম জিনিসপত্র হতে পারে। দেখার ছবিটা হয় কেমন, তবে ধামালের একটা অডিয়েন্স মোটামুটি আছে। এবার দেখার সেই অডিয়েন্সটা সিনেমা হলে কি ছবিটাকে কি সুপারহিট বানায়। এই ছিল আমার ওপিনিয়ন আপকামিং এই 2টো কাজের অ্যানাউন্সমেন্ট এবং ট্রেলার নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।